হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা একটা চ্যাপ্টার পড়বো নতুন, খুব ছোট্ট চ্যাপ্টার। এখানে মাত্র 2টা ডিজাইন আর এদের ফিচার গুলা। হ্যাঁ, তো ফিগারিং উইথ এক্সট্রা থ্রেড চ্যাপ্টারের নাম। এখানে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে এক্সট্রা ওয়ার্প থ্রেড কিভাবে দিয়ে ফিগার করতে হয়, মানে ডিজাইন করতে হয়, আর হচ্ছে এক্সট্রা ওয়েভ থ্রেড দিয়ে কিভাবে করতে হয়, আর এদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে ফিচার গুলো আর কি, ওয়ার্প থ্রেডের ফিচার কি আর ওয়েভ থ্রেডের ফিচার কি। তো এখানে ফিগারিং বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে ডিজাইন করা, মানে কোনো একটা নতুন কিছু ইনকর্পোরেট করে এটাকে সাজানো, হ্যাঁ, একটা ডেকোরেশন নিয়ে আসা, ফিগারিং কি দিয়ে, উইথ এক্সট্রা থ্রেড। অর্থাৎ আমার যে বেস ফেব্রিক আছে, অর্থাৎ গ্রাউন্ডের জন্য ওয়ার্প ওয়েভড, মানে ফেস ওয়ার্প ওয়েভ যেটাকে আমরা বলি, এই গ্রাউন্ডের ওয়ার্প ওয়েভ ছাড়া এটাকে বাদ দিয়ে, মানে এটার সাথে নতুন করে ওয়ার্পের ডিরেকশনে অথবা ওয়েভের ডিরেকশনে কিছু নতুন কালার ইয়ার্ন অথবা কোনো ফেন্সি ইয়ার্ন ইনকর্পোরেট করে কাপড়ের মধ্যে যদি ফিগারিং করা হয় বা ডেকোরেশন আনা হয়, সেটা হচ্ছে ফিগারিং উইথ এক্সট্রা থ্রেড। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা ওই যে জামদানি শাড়ি দেখে থাকবা, হুম, বা টাঙ্গাইলের শাড়ি যেগুলা তোমরা দেখো, ওখানে দেখবা যে এর বৈশিষ্ট্য হচ্ছে আমার কোনো কাপড়টা থাকে, কাপড়টার উপরে কিছু ফুল বা কিছু নকশা ফুটিয়ে তোলা হয়, এবং এই নকশাগুলো প্রিন্টেড নকশা না, মানে প্রিন্ট করা না, উইভিং করা। আর উইভিং করার মধ্যে আবার বেইসের উপর না, মানে মূল যে কাপড়টা সেইখানে সুতার ইন্টারলেসমেন্ট দিয়ে নকশাটা করা নাই। কি দিয়ে করা আছে? ওই যে সুতাগুলোর মাঝখানে মাঝখানে কিছু এক্সট্রা থ্রেড ইউজ করেছে, ওই এক্সট্রা থ্রেড গুলা এখানে কাপড়ের উপরে একটা ডিজাইন ফুটিয়ে তোলে। ঠিক আছে? তো এই 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 যে নকশাগুলো দেখে থাকবা তোমরা, এই যে জ্যাকার্ড দিয়ে করা হয় অনেক সময়, এই যে ফুল, হ্যাঁ, ফুল পাখি বা বিভিন্ন কিছু নকশা এই জামদানি শাড়ির উপরে বা শাড়ির উপরে করা হয়ে থাকে। তো এইটাই করা হয় মূলত এই যে ফিগারিং উইথ এক্সট্রা থ্রেড এই চ্যাপ্টারের আন্ডারে, বা এইভাবে করে করা হয় কাজটা। তো আমরা ডিজাইন দেখবো এবং এদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখবো, কোনটা ওয়ার্পটা ভালো নাকি ওয়েভটা ভালো, কোনটা কোন ক্ষেত্রে বেশি প্রযোজ্য, এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, এক্সট্রা থ্রেড বলতে এটাই বুঝাচ্ছি কিন্তু আমরা, তুমি উপরে একদম বাইরে আমার বেস কাপড় প্রডিউস করার জন্য ওয়ার্প ওয়েভ নিবা, পাশাপাশি ওয়ার্পের ডিরেকশনে অথবা ওয়েভের ডিরেকশনে আলাদা কিছু ইয়ার্ন ইউজ করবা, সেই ইয়ার্নগুলো কাপড়ের উপরে একটা ডিজাইন ফুটিয়ে তুলবে ইন্টারলেসমেন্টের মাধ্যমে অবশ্যই। যেহেতু আমরা এফএসডি তে পড়তেছি, প্রিন্টিং এর মাধ্যমে না, ইন্টারলেসমেন্টের মাধ্যমেই, বাট কাপড়ের উপরে এটা ফুটিয়ে তুলবে। তো সেক্ষেত্রে তুমি যে কোনো একটা ডিজাইন আগে নিতে হবে, যেটা দিয়ে মানে এক্সট্রা ওয়েভ থ্রেড বা ওয়ার্প থ্রেড করবা। তো তোমার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে তুমি যে ডিজাইনটা করবা সেই ডিজাইনটা আগে ফুটিয়ে তুলতে হবে। মানে সাপোজ তুমি একটা পাখির ডিজাইন করবা, অথবা একটা ডায়মন্ড শেপ নিবা, অথবা একটা ডায়াগোনাল শেপ নিবা, যাই হোক তুমি যে কোনো একটা ডিজাইন তো করবা, তাই না? তো যে ডিজাইনটা ফুটিয়ে তুলবা সেই ডিজাইনটা তোমাকে আগে এঁকে নিতে হবে বা ডিজাইনটা আগে রেডি করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা ইচ্ছা মতো, তুমি এটা কিন্তু তোমার নিজের স্বাধীন মতো তুমি কি তুলবা, তুমি কি রাউন্ড একটা শেপ ফুটিয়ে তুলবা, নাকি বৃত্তাকার, নাকি আয়তাকার, নাকি ডায়াগোনাল, রেক্টেঙ্গুলার, কি ধরনের শেপ ফুটিয়ে তুলবা সেটা ঠিক করতে হবে। তো আমরা 16 রিপিট নিচ্ছি, আগে একটা 16 রিপিটের মধ্যে নিজেদের ইচ্ছা মতো একটা ডিজাইন এঁকে নেই। তো এখানে কি বললাম, মূল যে ডিজাইনটা তুমি করবা সেটা তুমি যে কোনো করতে পারো, অর্থাৎ যে কোনো মানে হচ্ছে এখানে শেপ যেটা হবে সেটা তুমি তোমার ইচ্ছা মতো একটা শেপ করতে পারো। তো আমরা একটা মানে এই ডায়মন্ড যে আছে, ডায়মন্ডের মতো করে একটা শেপ ফুটিয়ে তুলি, মানে একটা সিম্পলের মধ্যে আমরা শুরু করতেছি মনে করো, এটাই তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা শেপ কাপড়ে নিয়ে আসতে পারো। এখন ধরো আমরা একটা ডায়মন্ড শেপই আনতে চাচ্ছি, তো ডায়মন্ড শেপ গুলো কেমন হয়, আস্তে আস্তে এরকম ডায়াগোনালি কমতে থাকে, তারপর আবার মানে চাপা হতে থাকে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ধরো এই পাশে একটা, এখানে একটা ডায়মন্ড করি, তাহলে এইখানে একটা ডায়মন্ড করি, তাহলে 2টা ডায়মন্ড থাকলো টোটাল রিপিটের মধ্যে। এই ডায়মন্ড গুলা আমরা পরে কাপড়ে ফুটিয়ে নিয়ে আসবো। হুম, তো 2 ঘর বাদ দিয়ে ধরো এখান থেকে শুরু করলাম, থেকে এরপরে ডায়মন্ড যেহেতু এটা আস্তে আস্তে ডায়াগোনালি বাড়তে থাকবে, এরপরে 4টা, তারপরে হচ্ছে আরেকটু বাড়বে, এই 2টাকে আমরা ভিত্তি রাখতেছি আর কি, অর্থাৎ 3 3 6 7, এই 7 ঘরটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন।
মনে করো হ্যাঁ, এটাকে ভিত্তি ধরে আমরা এই যে এদিকে ডায়াগোনালি নেমে আসছি, উপর দিকে আবার ডায়াগোনালি নেমে আসি আস্তে আস্তে। একটু খেয়াল করো, আমরা এখানে যে ডিজাইনটা নিয়ে আসছি সেটা হচ্ছে এইরকম একটা শেপ আনার জন্য। এই শেপটা কিন্তু একটা ইউনিফর্ম শেপ। তো এই যে একটা ডায়াগোনাল লাইন, এটা এটা কিন্তু আমি আবারও বলতেছি, তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। জাস্ট আমরা মিলানোর জন্য এখানে শুরুটা করছি এখান থেকে, যে এরকম একটা ডায়াগোনাল শেপ আমরা নিয়ে আসলাম। তো এখানে এই যে দেখো, এই বরাবর যতটুকু লং, এটা এই বরাবরও কিন্তু ততটুকু লং রাখছি আমরা, 10 ঘর। তো আমাদের এখানে অসুবিধা হচ্ছে, আমরা শুরু করছিলাম একটু পিছন থেকে, তো সেই ক্ষেত্রে এখানে 10 ঘর কমপ্লিট হয় নাই। দেখো এদিক থেকে যদি তুমি শেষ করো, এটা এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, আরো 2টা ঘর দরকার হচ্ছে, ওই 2টা ঘর আমরা এখানে নিছি। হ্যাঁ, আর এটা উপর থেকে এই যে ঠিকই আসছে, হ্যাঁ, 2টা, তারপর 4টা, 6টা, 8টা, এভাবে করে বাড়তে বাড়তে লাস্টে এসে কিন্তু 4টা, ওই উপরের দিকে আরো 2টা দিলাম। 2টা দেওয়াতে আলটিমেটলি এটা হচ্ছে এই যে আমাদের এই এই ডায়মন্ড শেপটা ফুটে উঠছে। হ্যাঁ, তাহলে আমি এখানে যদি একটা ডায়মন্ড শেপ ফুটিয়ে তুললাম, আমি এবার এইরকম একটা ডায়মন্ড শেপ এখানেও ফুটিয়ে তুলি পাশে। মনে করো এই যে এখানে যদি এখান থেকে শুরু করি তাহলে মিলে যাবে, কারণ উপরে 10 ঘর আছে। ধরো আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি। দেখো এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে এই বরাবর যদি আমি মূল লাইনটা নেই, তাহলে এই ডানে বামে কমপ্লিট করে দিলে এটা একটা ডায়মন্ড শেপ হবে। যে 10টা হলো না, তাহলে আমি এই বরাবর 10টা কোথায় করবো? এই যে 4টা, এদিকে 4টা বাদ দিয়ে এই মিডল বরাবর। এই যে মানে এই বরাবর, এটা হচ্ছে আমার মিডল পয়েন্টটা, ইন্টারসেকশন পয়েন্টটা মনে করো। হ্যাঁ, এটা তার মানে এখানে যেরকম ছিল ওই যে এই জায়গাটা, তাহলে তুমি এইভাবে করে এই জায়গাটাকে ধরে এই পাশেও বাড়িয়ে দিতে পারো। 10টা হইতে হবে। এখন শুধুমাত্র ডায়াগোনালি মিলিয়ে দেওয়া। হ্যাঁ, ডায়াগোনালি কি, এই যে 2টার পরে এরপরে একটু উপরের দিকে উঠবো না কোনাকুনি, তখন 4টা হবে। এই তারপরে আবার উপর দিকে উঠতে হবে, আরো 2টা করে বাড়বে। এভাবে করে আমরা কমপ্লিট করে দিচ্ছি। এই তাহলে এই 2টা ডিজাইন একই রকম করে আমরা ওই যে এটার মধ্যে এই 16 16 রিপিটের মধ্যে এই 2টা কাজ করে দিলাম। তো এখন আমার ডিজাইনটা হয়ে গেল এরকম। তার মানে তোমার যে মূল কাপড়টা হবে, মূল যেই বেস ফেব্রিকটা হবে, এই ফেব্রিকের মধ্যেই দেখবা যে এখানে এরকম কিছু ডায়াগোনাল লাইন, ডায়াগোনাল লাইন, ডায়াগোনাল লাইন হয়ে একটা ডায়মন্ড শেপ আসবে। তার মানে এই কাপড়টাতে তুমি এরকম কিছু ফুট মানে শেপ দেখতে পাবা, যে শেপটা হচ্ছে এক্সট্রা ওয়ারপিয়ান দিয়ে। তার মানে আমরা এরকম কিছু ওয়ারপেন এখানে ইনসার্ট করব, আর এই যে লালটা হবে সেটা হচ্ছে মূল কাপড়টা, কাপড়ের উপরে থাকবে এই ওয়ারপেন গুলা। তবে ইন্টারলেসমেন্টটা করবে কিন্তু ওয়েফটিয়ার এর সাথেই, আমার যে নর্মাল ওয়েফটিয়ার আছে সেটার সাথে ইন্টারলেসমেন্ট করবে, বাট একটা আলাদা ইফেক্ট, এই যে এরকম একটা ডায়াগোনাল শেপ এক্সট্রা করে কাপড়ের উপরে ফুটিয়ে তুলবে। সেজন্য এটাকে বলা হচ্ছে ফিগারিং উইথ এক্সট্রা থ্রেড।
তো কমপ্লিট হয়নি, যেহেতু আমাদের এক্সট্রা থ্রেডগুলো এই ডিজাইন করবে, এক্সট্রা থ্রেডগুলো যদি এরকম একদম ফুল রেখে দেই, আমি কোনো ইন্টারলেসমেন্ট না দেই, এগুলো একদম সরাসরি এই যে 10টা রিপিট, তাহলে তো এই সুতা ধরে রাখবে না, এই সুতা লুজ থাকবে না, একেবারে লুজ থাকবে। তো এই জায়গাটা তখন যে কেউ ধরে যখন ঘষা দিবে, এই জায়গাটা, এই সবুজ জায়গাটা, তখন তো এটা ঘষা দিলে এটা ঘষে যাবে, উঠে যাবে, একশো সুতাগুলো টেনে ছিঁড়ে ফেলতে পারবে যে কেউ। তাহলে বাইন্ডিং হতে হবে, তাই না? আমার ডিজাইনটা একটু কম প্রমিনেন্ট হোক, তাও বাইন্ডিং হওয়াটা জরুরি। তো সেই জন্য এই যে এক্সট্রা ওয়ার্ক থ্রেড গুলো আছে, এগুলাকে বাইন্ডিং করে দিতে হবে ওয়েফট্রিয়ানের সাথে। নর্মাল যে ওয়েফট্রিয়ান আছে, মানে বেইস ওয়েফট্রিয়ান, সেটার সাথে বাইন্ডিং করে দিলেই কাপড়টা হয়ে যাবে। যদি বাইন্ডিং করা হয় কিছু কিছু জায়গায়, মানে কয়েকটা জায়গায় তো এই ওয়ারপেন গুলো নিচে চলে যাবে, তো ডিজাইনটা আরেকটু কম ফুটে উঠবে, সবুজগুলো অত বেশি দেখা যাবে না, কম দেখা যাবে, তাও কিন্তু ডিজাইন ফুটে উঠলো। পাশাপাশি আমার কাপড়ের যে ফার্মনেস, এই সুতাগুলোর যে ফার্মনেস, সুতাগুলো তো উঠে আসবে না, এটাও টিকে থাকবে। কারণ আবার আরেকটা বিষয় হচ্ছে, এই সুতাগুলো কিন্তু এরকম না, এটার যে এখানে সবুজ সুতা দেখতে পাচ্ছ, এই সবুজ সুতাগুলো কি অন্য কোথাও নাই? এই লালের পিছনে আছে না, কাপড়ের উল্টা পাশ থেকে এই যে লালগুলার পিছনে কি কি কোন ইয়ার্ন আছে, এই লালগুলার পিছনে সবুজ ইয়ার্ন গুলো আছে না, বা ওয়ারপিয়ান গুলো আছে না? তো এইখানে এই জামদানি শাড়ি বা এই ফিগারিং উইথ এক্সট্রা থ্রেডের মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে তোমাকে এখানে এক্সট্রা থ্রেড গুলোকে কেটে দিতে হবে। এইটুকু পর্যন্ত ডিজাইন হলো, এই যে এখান থেকে ধরে সুতাগুলোকে কাটতে হবে। তো এখানে যদি ইন্টারলেসমেন্ট নাই থাকে, আর তুমি যদি সুতাগুলোকে এখান থেকে কেটে দাও, তাহলে তো এই সুতা আর এখানে কাপড়ে থাকবেই না। কাপড় কি আর সুতা কি আর কাপড়ের উপরে এমনি ফেলে রাখলে বসে থাকবে? থাকবে না, তাকে বাইন্ডিং করতে হবে। তো এইগুলাকে যদি বাইন্ডিং করতে হয়, তাহলে অবশ্যই এটাকে ওয়েফটের সাথে ইন্টারলেসমেন্ট করে দিতে হবে। ঠিক আছে? তো আমরা এখন কি করব, এই ডিজাইনটাকে রাখবো, রেখে এবার এগুলাকে ওয়েফটের সাথে মানে ইন্টারলেসমেন্ট করে দিব। ঠিক আছে? তো এটার জন্য তো 32 ঘর লাগবে, প্লেন ডিজাইন আঁকতে হবে। আচ্ছা, আমি নিচে আঁকি। এই 32 ওয়ার্পে, যেহেতু আমি ওয়েফটে ফিগারিং থ্রেডগুলোকে নিয়ে আসবো, আর 16 তো ওয়েফটে সমস্যা নাই, ওয়েফটে তো আর কোনো এক্সট্রা থ্রেড আনবো না। তাহলে 32টা কেন, 16টার মধ্যে এই 16টা ঘর ফুটিয়ে তুলবো। মানে এই যে এই 16টা, এগুলো আমি একটা আলাদা কালার দিই, তাহলে তোমাদের পরে বুঝতে সহজ হবে। সিকোয়েন্সটা হবে এরকম: গ্রাউন্ড, এক্সট্রা থ্রেড, গ্রাউন্ড, এক্সট্রা থ্রেড। মানে মূল যেই কাপড়টা, সেটা তো গ্রাউন্ডটা আগে কমপ্লিট করে ফেলি। গ্রাউন্ডে কি হবে, 1 বাই 1 প্লেন হবে। তো গ্রাউন্ডটা কমপ্লিট করা তো ইজি। মনে করো ইগুলো নাই, তাহলে আমার গ্রাউন্ডটা কেমন হতো, এই যে 1 আপ, 1 ডাউন। যে টোটাল ডিজাইনটা আছে, সেখানে যে গ্রাউন্ড ইয়ার্ন গুলো আছে, গ্রাউন্ড, আর এদিকে তো সবই গ্রাউন্ড, ওয়েভটা তো সব গ্রাউন্ড, এখানে তো যা আছে সবই গ্রাউন্ড, এখানে কোনো এক্সট্রা ওয়েভ থ্রেড নাই। এক্সট্রা ওয়েভ থ্রেড হচ্ছে পরের ডিজাইনটা আমরা পরবো, সব হচ্ছে গ্রাউন্ড। তো আমরা এই গ্রাউন্ডে যে জায়গাগুলো আছে সেগুলোতে, ওখানে মূলত প্লেন ডিজাইন করে দিছি আর কি, 1 1 প্লেন। এখানে দেখতে পাচ্ছ যে 1 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, এভাবে করে প্লেন ডিজাইন করলাম। তাহলে বাকি যে ওয়ার্পে 16টা ঘর বাকি আছে, 16টা ঘরের জন্য আমাদের এই যে এই ডিজাইনটা, আমরা এখানে এগুলাকে নিয়ে আসব। যেমন এই যে প্রথমটা দেখাচ্ছি, এটা কপি করলাম এখানে। হ্যাঁ, এটা যদিও ভালো বোঝা যাচ্ছে না, হলুদটা, কালারটা চেঞ্জ করে নেই। মানে এক্সট্রা থ্রেডের জন্য এটা এখানে এনে কপি করে দিলাম। তারপরে হচ্ছে দ্বিতীয়টা,
এটা এখানে এভাবে করে সবগুলা ঘরে, এই যে মাঝখানে যে এক্সট্রা থ্রেডের ঘরগুলো আছে 16টা, সেই 16টা ঘরে আমাদের ওই 16টা ডিজাইনের ঘরটা নিয়ে আসতে হবে। তো এখন যেটা হবে যে একটু খেয়াল করো, এইখানে যদি খুব একটু ক্লোজলি খেয়াল করো তাহলে দেখবা যে আমার এখানে কাপড় তো মূলটা আছেই, মানে ওয়ান আপ ওয়ান ডাউন এরকম সব জায়গায় কালোগুলা। তারপরও এই যে আমার নীল যে সুতাগুলো আছে সেই নীল সুতাগুলো দিয়ে এখানে একটা ডায়াগোনাল শেপ আসবে, এখানে একটা ডায়াগোনাল শেপ আসবে। আর এই শেপটা আসবে হচ্ছে এই যে ওয়ারপিয়ান, ওয়ারপিয়ান যেগুলো আছে এক্সট্রা আমরা কিছু ওয়ারপিয়ান ইউজ করলাম, সেই ওয়ারপিয়ান গুলা এরকম এখানে শেপের জন্য দায়ী হবে। তাহলে কাপড়টা হবে কি, কাপড়ের মধ্যে এরকম ফার্মনেস থাকবে, ওয়ান বাই ওয়ান প্লেন সুতা থাকবে, ওয়ারপিয়ান ওয়েস্টিয়ান সবই থাকবে। পাশাপাশি কিছু এক্সট্রা ইয়ার ইউজ করব যেগুলোর কালার হবে ভিন্ন, যেটা কিনা কাপড়ের মধ্যে ডিজাইন এনে দিবে, ফিগারিং এনে দিবে, মানে ছবি ফুটিয়ে তুলবে। সেটা যে কোনো ছবি, আমরা এখানে একটা ডায়মন্ড ছবি ফুটিয়ে তুললাম, তুমি ফুলের ছবি, পাখির ছবি, মাছের ছবি এগুলোও ফুটিয়ে তুলতে পারো। তো সেই ক্ষেত্রে এখানে তুমি ডিজাইন মোতাবেক, মানে তোমার যে ফিগারিংটা, যে ফিগারটা, যে ছবিটা, সেই ছবি মোতাবেক এখানে একটা ডিজাইন করতে হবে। ছবিটার জন্য উইভিং করে জ্যাকার্ডের মাধ্যমে অথবা ডবি দিয়েও করা যাবে ছোট হলে। তো সেইটা এখানে ওয়ার্পের মাধ্যমে ইনকর্পোরেট করতে হবে। এখন কিন্তু কাপড়টা একটু ফার্মনেস আছে, কারণ হচ্ছে এই যে ওয়েফটিয়ানটা এদের সাথে বাইন্ডিং করছে, তারপরে এখানে একটা ইন্টারলেসমেন্ট আছে ওয়ার্পের, আবার এই ইয়ার্ন গুলা এগুলোর সাথে, এটা কিন্তু আবার এটার সাথে আপ হয়ে এখান দিয়ে আবার ডাউন হয়ে গেছে। সুতরাং ওয়েফটিয়ান গুলা এইগুলাকে তখন বাইন্ডিং করে রাখবে, কারণ এটা এখানে আপ, এখানে কিন্তু আবার ডাউন, তার মানে এই ওয়েফটিয়ানটা এদিকে আপ ডাউনের মাধ্যমে এই সুতাগুলোকে ধরে ফেলবে। তো তখন এই যে নতুন সুতাগুলা এক্সট্রা ওয়েফটিয়ান গুলা, ওয়ারপিয়ান গুলা, এগুলা কাপড় থেকে বের হয়ে যাবে না। কাপড় থেকে বের না হয়ে গেলে এটা এখানে একটা ডায়াগোনাল শেপ রাখবে। যেহেতু এখানে অন্য কালারের ইয়ার্ন আছে, অন্য কালারের ইয়ার্ন গুলা এখানে যদিও এত প্রমিনেন্ট না, মাঝখানে মাঝখানে কিছু অন্য থ্রেডও আছে, তারপরও নীল যে এখানে একটা কিছু আছে, নীলের যে একটা শেপ আছে, এটা কিন্তু ভালোই বোঝা যায়। যদি এটা আরো শার্প কালার হতো তখন কিন্তু এটা সুন্দর একটা ডায়াগোনাল শেপ বোঝা যেত। তো এটাই করা হয় ফিগারিং উইথ এক্সট্রা ওয়ার্প থ্রেডের মধ্যে, এভাবে করে মানে কাজটা করতে হবে। আর এরপর হচ্ছে এই যে এই ফিগারিং করার পরে এই যে উপরে যে সুতাগুলো আছে সেগুলো কেটে দিতে হবে। ডায়াগোনাল লাইনের সাইডে যে সুতাগুলো আছে, আমরা পিছনের সাইডে আর সুতাগুলাকে মানে ফ্লুটিং অবস্থায় রাখতে চাই না, তখন সাইড থেকে সুতাগুলাকে কাটতে হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা এই যে ওয়ার্পের কথা বললাম, ফিগারিং উইথ এক্সট্রা ওয়ার্প থ্রেড। এখন যদি ওয়েভড থ্রেড হয়, ফিগারিং উইথ এক্সট্রা ওয়েভ থ্রেড, তখন কি করতে হবে? তখন আমি আর একে দেখাচ্ছি না, সিম্পল এই এই ডিজাইনটাই তুমি আঁকবা। এই রিপিট সাইজের যে ডিজাইনটা সেটাই আঁকবা। মনে করো এই 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 ডায়মন্ড শেপটা তুমি ফুটিয়ে তুলতে চাচ্ছ, তো তখন এটাকে এই এখানে যখন করবা, যেহেতু তুমি ওয়েফটে ফিগারিং করবা, তো তাহলে এই ওয়ার্পে নিবা হচ্ছে এই 32 ঘরের জায়গায় 16 ঘরই নিবা, কারণ ওয়ার্পে তো আর কোনো এক্সট্রা ইয়ার্ন লাগবে না, 16টা। আর নিচের দিকে মানে এদিকে রো, রো যেটা রো হবে হচ্ছে 32টা। তো 32টা রোর মধ্যে 16টা যে অতিরিক্ত রো নিলা, ওই 16টা রো কোথেকে আসবে? এই যে এখান থেকে এক একটা রো এনে এই প্রথম রোটা এনে বসিয়ে দিবা, তারপরে একটা গ্যাপে পরে আবার বসিয়ে দিবা, এভাবে করে। তো তখন যখন ফিগারিং উইথ এক্সট্রা ওয়েভ থ্রেড করব, তখন আমার রিপিট সাইজটা কত হবে বলো তো? 16/32। হ্যাঁ, 16/32, এই আর কোনো পার্থক্য নাই। জাস্ট এখানে যেরকম আমরা প্রত্যেকটা ওয়ার্পের গ্যাপে গ্যাপে এক্সট্রা ইয়ার্নগুলোকে বসিয়ে দিছি, ওখানে প্রত্যেকটা ওয়েভের গ্যাপে গ্যাপে এক্সট্রা ইয়ার্নগুলোকে বসিয়ে দিব। এই হচ্ছে কাজ। তাহলে আমরা ওয়ার্পও শিখলাম, ওয়েভও শিখে গেলাম। এটা খুব ছোট চ্যাপ্টার। আমরা এখন এই ফিগারিং করার ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের কথা বলবো। হ্যাঁ, 4টা অ্যাডভান্টেজ বলতেছি, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। আর 5টা ডিসঅ্যাডভান্টেজ বলবো। প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে, যেহেতু এখানে উইভিং করা হয়, আমরা এখানে উইভিং করি, অর্থাৎ ইন্টারলেসমেন্ট করি। হ্যাঁ, একটা সিরিজ অফ পিক এখানে ইনসার্ট করা হয়, পিকিং হয়। পিকিং এর জন্য আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট দরকার হয় না। নর্মাল পিকের সাহায্যেই, নর্মাল পিক যেটা যায় মানে ওয়েফটিয়ান যায়, সেই ওয়েফটিয়ানের সাথেই ওয়ারপিয়ান ইন্টারলেসমেন্ট করে ফেলি আমরা। সেজন্য এইটা হচ্ছে একটা মানে প্রোডাক্টিভ প্রোডাক্ট, অর্থাৎ এটা খুব কুইক
কাপড় বোনা যাবে। কারণ তোমার যদি শাটল বক্স চেঞ্জ করা লাগে বারবার, শাটল মেকানিজম চেঞ্জ থাকে খুব বেশি, তখন এটা সমস্যা। অন্যথায় এটা কিন্তু সমস্যা না, কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু পিকিংটা সেম, তাই এখানে কাজটা হবে মানে খুব মানে স্মুথ এবং ফাস্টার। হ্যাঁ, আমরা চাইলে লোমটাকে খুব কুইক স্পিডে রানিং করতে পারবো। এটা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ। দ্বিতীয় হচ্ছে এখানে কোনো স্পেশাল পিকিং বক্স লাগবে না, অর্থাৎ ওয়েফট চেঞ্জ মেকানিজম দরকার নাই। তোমার ওই ওয়েফট চেয়ারগুলো যেমন ওয়ার্পের জন্য এই ওয়ার্প, এক্সট্রা ওয়ার্পের ক্ষেত্রে সবগুলো ওয়েফটের কিন্তু একই ধরনের ইয়ান, সুতরাং তুমি খুব কুইক, হ্যাঁ যেহেতু শাটল বক্স চেঞ্জ নাই, সেক্ষেত্রে খুব সহজে এই কাজটা মানে খুব দ্রুততার সাথে করে নেওয়া যাবে। আবার এখানে থিওরিটিক্যালি যেহেতু আমার ওয়ার্পের দিকে ডিজাইন হবে, এই ডিজাইনের কথাই মনে করো, ওয়ার্পের দিকে যেহেতু ডিজাইন হবে, সেই ক্ষেত্রে কোনো ডিজাইনের লিমিট নাই যে আমি কত রিপিট পর্যন্ত ডিজাইন করতে পারবো। আমার কাপড়ের উইথ যদি অনেক লং হয়, অনেক বড় উইথের কাপড়, তো পুরো কাপড়ের মধ্যে যদি আমি বড় ডিজাইন করতে চাই, ধরো ছবি ফুটিয়ে তুলতে চাই অথবা কোনো একটা বড় নকশা ফুটিয়ে তুলতে চাই, সেটাও এখানে সম্ভব হবে। কারণ এটা হচ্ছে ওয়ারপিয়ানের সাথে, ওয়ারপিয়ান গুলো কোথায় কোথায় আপ হবে ডাউন হবে সেই জায়গা, সেটার সাথে ডিজাইনটা সম্পর্কিত। সুতরাং তুমি এখানে অনেক বড় ডিজাইনও চাইলে ফুটিয়ে তুলতে পারো। মানে থিওরিটিক্যালি আসলে এটার কোনো লিমিটেশন নাই, বাট প্র্যাকটিক্যালি গেলে হয়তো বা জ্যাকার্ডের যে লিমিটেশনটা আছে সেই পর্যন্তই আমাদেরকে থাকতে হবে, বা অতটা পর্যন্ত আমরা কাজ করতে পারবো। হুম। তো আমরা চাইলে এই যে এক্সট্রা থ্রেড গুলাকে একটা স্ট্রাইপের মধ্যেও ফেলে দিতে পারি। হুম, অথবা চাইলে এটাকে মানে স্পেশাল কেজে আলাদা আলাদা করে স্পট আকারেও বসিয়ে রাখতে পারি। অর্থাৎ আমরা হরিজন্টাল লাইনে বা ভার্টিক্যাল লাইনে কিছু ডিজাইনকে এরকম ফুটিয়ে তোলাটা এটা এখানে খুব ইজি। আর এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আহ, এখানে অনেক সময় মনে করো ওয়ারপিয়ান যেহেতু দুই সেট বা দুই রকম, তাই দুই রকম ওয়েভটিয়ানকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক সময় দুইটা বিম দরকার হতে পারে। ওয়ার বিম একের অধিক বা একাধিক ওয়ার বিম অনেক সময় ইনকর্পোরেট করা লাগতে পারে। হ্যাঁ, আর যদি অর্ডিনারি জ্যাকার্ড এখানে ইউজ করা হয়, মনে করো জ্যাকার্ড ইউজ করলো, অর্থাৎ শুধুমাত্র ওয়ারপিয়ান গুলোকে ওঠানামা করানোর জন্য, ডিজাইনটাকে করার জন্য, তো তখন জ্যাকার্ড ইউজ করলে দেখা গেছে জ্যাকার্ডের কাজ তো হচ্ছে মানে বিগ রিপিটের জন্য। তো যদি ছোট ডিজাইন করো তখন এখানে জ্যাকার্ড ইউজ করা হয় যেহেতু নর্মালি, তো সেই ক্ষেত্রে ইফিসিয়েন্সিটা একটু কমে যাওয়া। মানে তুমি চাইলে এখানে ডবি বা ট্যাপেট লুমেও করতে পারতা, but যেহেতু যে নর্মালি সবসময় জ্যাকার্ডে করা হয়, তাই জ্যাকার্ডটা ওখানে বসিয়ে রেখে যদি ছোট ডিজাইন আমার কখনো থাকে, ছোট ডিজাইনের জন্য কিন্তু জ্যাকার্ড না হলেও হতো, তারপরও জ্যাকার্ডটা রাখাটা এখানে হচ্ছে এক্সট্রা হয়ে যাবে অনেক সময়। মানে ওইটা ওই ওই শুধু জ্যাকার্ড ইউজ করার জন্য স্পিডটা হয়তো কমে যাবে, যেহেতু জ্যাকার্ড ইউজ করা হয়, বাট ছোট ডিজাইনের জন্য জ্যাকার্ড দরকার নেই। তো এখানে কিছু কিছু সময় হয়তো বা ছোট ডিজাইন আমরা করব, তখন জ্যাকার্ডটা ইউজ করা হচ্ছে ওয়েস্টেজ। আর যদি ডবি ইউজ করা হয়, মনে করো 36-এর মধ্যে আছে রিপিটটা, এই যে তোমার এই রিপিটটা এটা 36-এর মধ্যে আছে, তো যেমন এটাই 16, তো এটাতে ডবি করতে গেলে তখন একটু কমপ্লিকেটেড হয়ে যায় আর কি। মানে 36 তো অনেক বড়, বা 16 এগুলো বড়, তো ডবিতে সম্ভব, বাট একটু কমপ্লিকেটেড ডিজাইন হবে আর কি তখন ডবিতে ডিজাইন করা, মানে ডবিতে এটাকে আপ ডাউন করা, সুতোগুলোকে উপর নিচে করাটা। আর আমার যে ফিগারিং ইয়ার্ন গুলো আছে সেগুলো হচ্ছে স্ট্রং হইতে হবে। ওয়ারপিয়ান বলো, ফিগারিং এক্সট্রা ওয়ার বা ফিগারিং এক্সট্রা ওয়েভড, কারণ এদের উপর টেনশনটা অনেক বেশি পড়ে। তো এই জন্য ওয়ারপিয়ান গুলা হোক বা ওয়েভটেন গুলা, এগুলা অনেক স্ট্রং হওয়াটা জরুরি। পাশাপাশি ওয়ার্পে যখন আমি ফিগারিং করি এক্সট্রা থ্রেড, তখন ওয়ার্পে টেনশনটা বেশি থাকে যেহেতু ওয়ারপিয়ান টান টান অবস্থায় থাকে। তো ওয়েভটিয়ানটা তখন যখন যায়, ওয়ারপিয়ানের সাথে ওয়েভটিয়ানের এই টেনশনের ভেরিয়েশনের জন্য কাপড়টা ওয়ার্পের দিকে কম শ্রিঙ্ক করে ওয়েভটির দিকে বেশি শ্রিঙ্ক করে আসে, মানে কম্প্যাক্ট হয়ে আসে। এটা একটা প্রবলেম। আবার যদি ফিগারিং এক্সট্রা ওয়ার্প দিয়ে করা হয় তখন এই সমস্যাটা হবে না। বাট যদি ওয়েভটিয়ান এক্সট্রা ইউজ করা হয় ফিগারিং এর জন্য, তখন এই ফিগারিং এর ওয়েভটিয়ান গুলা ওয়ার্পের যে ইয়ার্ন গুলো নর্মাল ইয়ার্ন আছে সেটার সাথে যে ইন্টারলেসমেন্টটা করবে, সেই কারণে হয়তো এটা একটু কম্প্রেস হয়ে আসতে পারে। এটা হচ্ছে একটা প্রবলেম। আর লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি বলছি কি এখান থেকে তোমার এই ফিগারিং এর ইয়ার্নগুলো রেখে এই যে এই সবুজগুলো যে পেছন দিয়ে সুতাটা গিয়ে, এই যে এটার পেছন দিয়ে সুতাটা গিয়ে যে এই পর্যন্ত আসে, পেছনে এই সুতাটাকে কেটে দিতে হবে। এইখানে কাটতে হবে, এখানে কাটতে হবে, এখানে সুতোগুলোকে ধরে ধরে কেচি দিয়ে কাটা।
এই কাটার যে কাজটা সেটা একটু কমপ্লিকেটেড এবং টাইম কনজিউমিং ব্যাপার। এটা হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এই হচ্ছে এই যে ছোট যে চ্যাপ্টারের কথা বললাম আমরা, ফিগারিং উইথ এক্সট্রা থ্রেড, এটা আলোচনা। তো আমরা আরেকটা চ্যাপ্টার একটু শুরু করি, লাস্ট চ্যাপ্টার তোমাদের।